গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও তোমাদের জানাচ্ছি শুভ সকাল। আজকে আমাদের ধান কাটবে, ওর জন্য ধানের আগটা এনেছে, এটা কলা পাতার মধ্যে রেখে একটু নমস্কার করে নিয়েছে। যেহেতু লক্ষ্মী, ওর জন্য নমস্কার করতে হয়। তারপর কাপড় ধুয়ে নিয়েছি, রোদ উঠেছে, অনেকগুলো কাপড় জমা হয়ে গেছিলো, মেলে দিচ্ছি এক এক করে। এরপর গরুর দুধ, আমাদের বাড়িতে গরু আছে, বাড়ির দুধ গরম করে নিচ্ছি, ভালো মতো ফুটিয়ে নেব, তারপর বাচ্চাকে খাওয়াবো। তার কারণ ভালো করে গরম করে ঠান্ডা করে খাওয়াই, ওই জন্য সকাল সকাল দুধটাই দিয়ে দিলাম। যেহেতু ডাক্তারের কাছে যাবো বেবিকে নিয়ে, চলে এসে ডাক্তারের কাছে। ডাক্তার চেক আপ করেছে ভিতরে, যেহেতু ভিডিও অ্যালাউড নেই তাই করিনি। তো গ্যাস দেওয়া হচ্ছে, বাচ্চা অনেক কান্নাকাটি করছিল, কি করব বলো, দিতে তো হবেই। অনেক মেডিসিন দিয়েছে, এটা হলো অ্যান্টিবায়োটিক, এটা আমি মিলিয়ে নিচ্ছি। তারপর চলে এলাম দুপুরবেলা খেতে মাঠে। আমার বাবা আর আমি চলে এসেছি, আমাদের 5 জন মতো মানে ধান কাটার জন্য কাকুদের বলা হয়েছে, ওরা সবাই এসেছে। তো ধান ক্ষেতগুলো কী সুন্দর লাগছে বলো, এগুলো সব আমাদের, অনেক সুন্দর ক্ষেত, ধান পাকা ধান ক্ষেত দেখতে আমার অনেক ভালো লাগে। মানে কি বলবো, তোমাদেরও হয়তো ভালো লাগে। কি সুন্দর দেখতে, একদম একই সমান, সবগুলো পেকে গিয়েছে, আস্তে আস্তে করে কাটতে হবে সব। এদিকে মানে হাওয়াতে পড়ে গিয়েছে, পড়ে গেলে ধানটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, মানে ইঁদুরে কেটে নিয়ে নেয়, পাখিগুলো সবাই উপরে বসে বসে খেয়ে নেয়, ওই জন্য পড়ে যাওয়াটা তাড়াতাড়ি আগে কেটে নিচ্ছে। তো এরপর আর কি, চা নিয়ে এসেছি, কাকুদের ডাকছি যে কাকু চলে আসো, চাটা খেয়ে নাও, তারপর একটু রেস্ট নিয়ে আবার কাটতে তো হবেই বলো। তো একটা কাকু এসেছে, চার ফ্লাক্সটা বের করলো, সব কিছু বের করছে, উনি আমাকে বলছে দাও আমি বের করে দিচ্ছি, তোমার বের করতে হবে না। আমি বললাম না না ঠিক আছে আমি যেই না ক্যামেরা বের করছি সবাই জিজ্ঞাসা করছে তুমি কি ফটো করছো, আমি বলছি না গো, একটু ভিডিও নিচ্ছি। তো আজকালের দিন বলো, সবাই জানে ফটো ভিডিওর কথা, সবাই লজ্জা পেয়ে গেছে। তো আমি চাটা ঢেলে দিয়েছি, এখানে তো মাঠের মধ্যে আর কিসের মধ্যে দিব বলো, সবাই ওদিকে ঘুরে গিয়েছে, দেখছো, লজ্জা পেয়ে গেছে। তো আমি ওদিকে ক্যামেরাটা ঘুরে নিলাম, এদিকে ছিল নদীটা ওদিক দিয়ে কেটে দিয়েছে। এখানে আমাদের আলু চাষ হবে, মাটিটা পুরো তৈরি হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, রান্না করতে হবে, যেহেতু দুপুরবেলা সবাই খাবে। সবজি কেটে নিয়েছি, আমার বাবা বলছে দাও আমি নিব, সেই মানে সব কিছু ও করবে। এবার সন্ধ্যা রাত্রিবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে ওকে কাপড় পরেছে, ও বলছে দেখো আমি হাত পরেছি, পায়ে মুজো পরেছি, দেখাচ্ছে বারবার করে আমাকে, মানে সেই খুশি। ঠান্ডা পড়েছে তো, এদিকে জ্বর হয়ে গেল, ওর জন্য সব পরিয়ে দিয়েছি। বেশিক্ষণ রাখবে না, একটু পরেই খুলে ফেলবে জানি, তাও মানে ও খুশি, সবগুলো টুকলা করে নিয়েছে, মোজা জুতা। এবার সেগুলো আমার দিদিভাইয়ের লাইভ, তো আমি লগে লগে জয়েন করি। আমাদের এখানে যেহেতু একদম গ্রাম, নেটওয়ার্কের সেই ইস্যু হয়। তো আমার টিনটিন শোনাকে আমার অনেক ভালো লাগে, যেই না আমি দেখি টিনটিন শোনা এসেছে অমনি আমি স্ক্রিনশট নিতে থাকি, তারপর স্ক্রিন রেকর্ডও করে নিলাম একটু। কিন্তু মাঝে মাঝে আটকে যাচ্ছিলো আমার ভিডিওটা, তার কারণে আমাদের এখানে অনেক নেটওয়ার্কের ইস্যু। তো আমি আওয়াজটা দিতে চাইছিলাম, মানে দিদিভাই আর টিনটিন শোনার কথাটা শোনাবো বলে তোমরা তো সবাই শুনেই নিয়েছো, তাও আমার খুব ইচ্ছা ছিল আমি দিব, কিন্তু পুরো সাউন্ডটা এসে যায় বলে দিতে পারলাম।